নমস্কার বন্ধুরা, আজ আমরা আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন কিছু শেখার জন্য। তো আগের ভিডিও দেখে আমরা কী জানলাম বা কী শিখলাম, বৃষলগ্নের ইষ্ট দেবতা কে এবং তিনি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ঘরে বসলে কেমন ফলাফল দেন, এটা কিন্তু আমরা আগের ভিডিও থেকে জেনেছি। আজকে আমরা কি জানবো বা কী শিখব, যে বৃষলগ্নের ইষ্ট দেবতায় সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ এবং দ্বাদশ এই ছটা ভাবে বসলে বা ছটা ঘরে বসলে কীরকম ফলাফল দেয়। এই যেগুলো আমি লিখে রেখেছি, মঙ্গল, বৃহস্পতি, শনি, এইগুলো কিন্তু এখন মাথায় রাখবেন না, এখন শুধু ধরে রাখবেন যে এখানে ইষ্টদেবতা বুধ, এখানেও বুধ, এখানেও বুধ, এক একটা ঘরে শুধু বুধই আছে, এখানে বুধ গ্রহ। ঠিক আছে, সেই ইষ্ট দেবতা বসলে কেমন ফলাফল দেয়। তো চলুন ভিডিওটা শুরু করি। তাহলে আগের ভিডিওতে আমরা দেখলাম ষষ্ঠভাবে বসলে কী হয়েছে, বুধ গ্রহ খারাপ ফল দিচ্ছেন বা অশুভ হয়ে যাচ্ছে। আবার সেই বুধ গ্রহ যখন সপ্তম ঘরে চলে আসছে তখন কি হচ্ছে, তার দশা অন্তর্দশায় কিন্তু ভালো ফল দিচ্ছে। ডিগ্রিগত বলাবলটা তার আগে দেখে নিতে হবে। এখানে বসলে কি হবে, বিবাহিত জীবন জাতক জাতিকার মধ্যে খুব ভালো যাবে, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক তৈরি হবে, অ্যাডজাস্টমেন্ট ভালো হবে, ডিভোর্সের কোনো চিন্তাভাবনা আসবে না, এগুলো কিন্তু হবে, কিন্তু কখন, দশা অন্তর্দশায়। এবং ডিগ্রিগত ফলাফলটা দেখতে হবে যে কত ডিগ্রির মধ্যে আছে। তো এখানে বসে সপ্তম ঘরে বসে যখন লগ্নে তার সপ্তম দৃষ্টি লগ্নে পড়বে বুধ গ্রহের, এখানে ধরুন বুধ লেখা আছে, মঙ্গলের জায়গায় বুধ এখানে বসে আছেন এবং তার সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে, লগ্নে পড়ছে। ঠিক আছে, তখন কী হবে, জাতক জাতিকা দেখতে ভালো হবে, জাতক জাতিকারা সুন্দর পার্সোনালিটি হবে, তাদের স্বাস্থ্য ভালো হবে, তাদের আকৃতি ভালো হবে, তাদের মেন্টালিটি ভালো হবে, এইগুলো কিন্তু তখন ভালো ফলাফল হবে। কখন, দশা অন্তর্দশা চলাকালীন বুধ গ্রহে। ঠিক আছে, আবার এই বুধ গ্রহ যখন এখানে শুভ অষ্টম ঘরে চলে এলে কী হয়ে যাবে, সেই বুধ গ্রহে কী হয়ে যাবে, আবার ষষ্ঠ ঘরের মতো অশুভ ফল দেবে, খারাপ ফল দেবে। কী হবে, সন্তানদের থেকে কষ্ট পাবে, ধন সম্পত্তির অভাব হবে, টেনশন বাড়বে, রোগ বেড়ে উঠবে, এইগুলো কিন্তু সব অষ্টম ঘরে যেসব ফলাফলগুলো সেগুলো কিন্তু তখন খারাপ ফলাফলে পরিণত হবে। মৃত্যুর মতো কষ্ট পাবে, মৃত্যু যন্ত্রণা এইরকম কষ্ট পেতে পারে। ঠিক আছে, এখানে বসে যখন সে দ্বিতীয় ঘরে দৃষ্টি দেবে, তার সপ্তম দৃষ্টি, তখন কী হবে, তখনও কিন্তু সেই একই রকম। কীরকম হবে, এই ঘরে যখন বুধ গ্রহ বসেছিল তখন কি বলেছিলাম, যে মুখের বাণী খুব ভালো হবে, সেই মুখের বাণী দিয়েই সে সবারই মন জয় করবে। কিন্তু যখন অষ্টম ঘরে বসে তার সপ্তম দৃষ্টি দ্বিতীয় পড়বে তখন কি হবে, সেই মুখের বাণী এত কটু হয়ে যাবে যে যাকেই যা কথা বলুক না কেন তার উপর সে রাগ সৃষ্টি হবে, তাকে দেখতে পারবে না, মানে এত বাজে মুখের ভাষা হয়ে যাবে, এত ফালতু মুখের ভাষা হয়ে যাবে। ধন সম্পত্তির অভাব দেখা দেবে, অর্থের অভাব দেখা দেবে, এগুলো কিন্তু তখন অষ্টম ঘরের রিগার্ডিং ফলগুলো পাবেন দ্বিতীয়ভাবে দৃষ্টি দেওয়াতে, তার সপ্তম দৃষ্টি। বোঝা গেল। আবার কি, যখন এই বুধ গ্রহই নবমে চলে আসবে, নবমে চলে আসা মানে কি, পঞ্চমপতি ত্রিকোণের বা ত্রিকোণ ঘরের মালিক কী হয়েছে, নবমে, এই নবম ঘরটা ত্রিকোণে চলে এলো, তার মানে কি খুব ভালো ফলাফল। জাতক জাতিকারা কী হবে, পিতার সাথে সম্পর্ক ভালো হবে, পিতার কথা মানবে, ধর্মে বিশ্বাস করবে, ধর্মের পথে চলবে, বিদেশ যাত্রা হবে, এইগুলো কিন্তু সব হবে। মানে নবম ঘরের রিগার্ডিং যেসব ফলগুলো পাওয়া যায় সেগুলো সবই আমরা শুভ ফল পাবো। আবার এই বুধ নবম ঘরে বসে যখন তার সপ্তম দৃষ্টি তৃতীয় বসবে তখন কী হবে, পরিশ্রম করার ক্ষমতা বাড়বে, তাদের ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হবে, ভাই বোনের একটা যোগ তৈরি হবে, মানে তাদের যদি ভাই বোন না থাকে তাহলে ভাই বোন হবে, এগুলো কিন্তু রিগার্ডিং তৃতীয় ঘরে রিগার্ডিং সব ভালো ফলগুলোই পাবে বুধ গ্রহ, কারণ নবম এসে বসে আছে ভালো ফল দেওয়ার জন্য। কিন্তু তার আগে দেখতে হবে তো দশা অন্তর্দশা চলছে কিনা এবং তার ডিগ্রি কত, বলাবল কত। এরপরে যখন দশম ঘরে চলে আসবে তখন কী হবে, বুদ্ধি, বুধ মানে কি, বুদ্ধি, বুদ্ধির লট কোথায় চলে আসছে, কাজকর্মের ঘরে, কাজকর্মের ঘরে চলে এলে কী হবে, কাজকর্মের উন্নতি হবে, প্রমোশন হবে, এই সমস্তগুলি কিন্তু বুদ্ধি দিয়েই কিন্তু সেই জাতক জাতিকা তার কাজের জায়গাকে উন্নতি করার চেষ্টা করবে।
এখান থেকে বসে যখন তার সপ্তম দৃষ্টি কোথায় পড়বে? চতুর্থে। চতুর্থ ঘরের রিগার্ডিং কি? তার মায়ের সাথে সম্পর্ক ভালো হবে, ধন সম্পত্তি, তারপরে যানবাহন, এইসবগুলোর কিন্তু উন্নতি বুধ গ্রহ করতে পারবে। তাহলে দশম ঘরে বসেও যেমন ভালো ফলাফল দিচ্ছে, তার সপ্তম দৃষ্টি যখন চতুর্থ ঘরে পড়ছে, চতুর্থ ঘরেও কিন্তু ভালো ফলাফলই দিচ্ছে বুধ গ্রহ। আবার যখন একাদশে চলে আসবে তখন কি? এখানে কিন্তু বুধ গ্রহ কি? নিচস্থ। উচ্চস্থ এবং নিচস্থর ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে আছে, যারা জানেননি বা দেখেননি তারা দেখে নেবেন, তাহলে সেটা বুঝতে পারবেন। এখানে যখন বুধ গ্রহ চলে আসছে তখন কি হচ্ছে? তখন এখানে নিচস্থ হয়ে যাচ্ছে। নিচস্থ হয়ে গেলে কী হবে? এখানে যেমন শুভ ফল দিল, এখানে কিন্তু কী হয়ে যাবে? অশুভ ফল তখন দিতে শুরু করবে। একাদশ ঘরে যেসবগুলো আছে, যেমন ইচ্ছা পূরণ, যে কোনো ছোটোখাটো কাজে লাভ, সেগুলো কিন্তু একটাও পাওয়া যাবে না, প্রফিট পাওয়া যাবে না, সবই ক্ষতি আসবে। মানে একাদশ ঘরে যেসব ফলগুলো পাওয়া যায় সেগুলো সবই নেগেটিভ ফল পেতে শুরু করবে। এই একাদশ ঘরে বসে যখন পঞ্চম ঘরে দৃষ্টি দেবে তখন কী হবে? পঞ্চম ঘর থেকে কিছু বিচার করি আমরা সন্তান এর সুখ কেমন হবে, সন্তান হবে কি না, প্রেম ভালোবাসা, সেই রিগার্ডিংয়েও কিন্তু ফলগুলো সব নেগেটিভ হয়ে যাবে। সন্তানদের থেকে জাতজাতিকারা কষ্ট পাবে, সন্তানদের বুদ্ধি হবে না, তাদের বুদ্ধি কীরকম হবে? নেগেটিভ বুদ্ধি হয়ে যাবে, তারা অন্য পথে চলে যাবে, সন্তান প্রেম ভালোবাসায় ধোঁকা হবে, প্রেম ভালোবাসায় উন্নতি হবে না, এসবগুলো কিন্তু তখন শুরু হবে। তাহলে একাদশ ঘরে যখন নিচস্থ হয়ে যাচ্ছে তখন কি? সেই শুভ গ্রহটাই এখানে কিন্তু এসে অশুভ হয়ে যাচ্ছে। আর এই একাদশ থেকে যখন দ্বাদশে চলে যাচ্ছে, দ্বাদশে গেলেও কী হয়ে যাবে? অশুভ ফলই দেবে। কারণ কি? ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ঘরে জানি এই ঘর তিনটে হচ্ছে খুব অশুভ ঘর। দ্বাদশ ঘরে গেলেও কিন্তু কি? অশুভ ফল দেবে, বিচ্ছেদ হবে, জেল যাত্রা পর্যন্ত হতে পারে, ক্ষতি হবে, টেনশন বাড়বে, এসবগুলো কিন্তু হবে। আবার এখান থেকে যখন বসে যখন তার সপ্তম দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়ছে তখন কি হচ্ছে? তখন সেই একই রকম রোগ, ঋণ, কোর্ট কেসের মামলা, এসবগুলো কিন্তু ফেঁসে যাবে জাতক জাতিকা। কিন্তু কখন? তো দশা অন্তর্দশা চলাকালীন ফলটা কী দেবে? 100% ফল দেবে। আর ডিগ্রিগত বলা ফলটা কিন্তু সবসময় দেখতে হবে। এটাই হচ্ছে আমাদের বিশ্ব লগ্নের ইষ্ট দেবতা বা ইষ্ট গ্রহ যখন সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ এবং দ্বাদশ ঘরে বসবে তখন কেমন ফলাফল দিচ্ছে। তাহলে আমরা তখন কি করতে পারি? আমরা তখন সেই বিশ্ব লগ্নের ইষ্ট দেবতা বা ইষ্ট গ্রহ বুধ গ্রহের ইষ্ট দেবতা দুর্গা, মা দুর্গাকে প্রণাম প্রার্থনা করে এইসব ফলগুলো, যেগুলো নেগেটিভ ফল আসছে, সেগুলো ঠিক করার চেষ্টা করব। সকলেই এটা মাথায় রাখবেন। বিশ্ব লগ্নের ইষ্ট গ্রহ বুধ এবং বুধ গ্রহের ইষ্ট দেবতা কী হয়ে যাচ্ছে? মা দুর্গা বা জয় মাতা দি তাকে বলি আমরা। তাকে ভক্তি ভরে প্রণাম প্রার্থনা করলে আমাদের সমস্যাগুলো কিন্তু সমাধানের পথে আসবে। আজকে আর বেশি কিছু বলবো না, পরের ভিডিওতে আমরা আবার নতুন কিছু একটা নিয়ে আসবো, যাতে আপনারা এই কুষ্টি বিচারটা খুব তাড়াতাড়ি শিখে নিতে পারেন এবং পরের ওপর ভরসা করতে হবে না। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করবেন, তাহলে আমার ভিডিও করতে আরও মন চাইবে। ধন্যবাদ সকলকে।